আজকে আমার পছন্দের দুইটা মাছ রান্না করব। তো এই ইলিশ মাছটা কিন্তু আমার অনেক পছন্দ। তো ইলিশ মাছটা কিন্তু আমি সুন্দর করে ভেজে তারপর হচ্ছে এখানে বুনা করে নেব। আর ইলিশ মাছটা কিন্তু যেভাবেই রান্না করি না কেন ইলিশ মাছটা কিন্তু অনেক মজা লাগে খেতে। তো এই তো সুন্দর করে কেটে কুটে ধুয়ে তারপর আমি ভেজে এটাকে এখন আমি বুনা করব। আর এই তো ইলিশ মাছটা আমি সুন্দর করে এখানে আমি পেঁয়াজ দিয়ে এখানে বুনা করে নিচ্ছি। আর এভাবে বুনা করলে আমার কাছে ইলিশ মাছটা খেতে ভালো লাগে আর বাচ্চারা অনেক পছন্দ করে। তো এই তো সুন্দর করে কিন্তু আমি ইলিশ মাছের বুনাটা করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমার আরেকটা পছন্দের মাছ, সেটা হচ্ছে পাবদা মাছ। এই মাছটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো একটু এই মাছটা কিন্তু একটু কাঁচা কাঁচা বুনা করে, কিন্তু আমার কাছে কি মনে হয় এই মাছটা একটু বেজে নিলে বুনা করলে ভালো লাগে, খেতে ভালো লাগে। আর এটা কিন্তু এই মাছটা কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যায়, খুবই ভালো লাগে খেতে। তো এই মাছটা আমি আজকে টমেটো দিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি। আর এই মাছটা খেতে এত মজার ছিল। আর এখানে কিছু আম আনা হয়েছিল বাজার থেকে, তো এই আমগুলো আমি সুন্দর করে এখানে ঝুড়িতে রেখে দিলাম। আর আমগুলো এত মিষ্টি মিষ্টি ছিল, তো এখনও বাজারে আম পাওয়া যায়। আর আমগুলো খেতে অনেক মজার ছিল, সাথে ছিল আঙ্গুর। এই আঙ্গুরটা সাজিদের অনেক পছন্দ। সাজিদ সবসময় বলবে এই কালো আঙ্গুরটা আনার জন্য। আর এই আঙ্গুরটা কিন্তু খেতে অনেক মিষ্টি মিষ্টি লাগে, অনেক মজা লাগে। তো সাজিদের পছন্দ, আমাদের ওই আঙ্গুরটা অনেক পছন্দ। আর এখন ফলমূল কি সারা বছরই কিন্তু ফল পাওয়া যায়, আর এই ফলগুলো খেতে অনেক সুস্বাদু। আর এখন আম মানে এত মিষ্টি লাগবে যে এটা জানা ছিল না, খুবই মিষ্টি ছিল আমগুলি, প্রত্যেকটা আমই অনেক মজার মজার ছিল। তো আমি কিন্তু এখান থেকে কিছু আঙ্গুর আর হচ্ছে আম সুন্দর করে সাজিদকে প্লেটে সাজিয়ে দিয়েছি আর সুন্দর করে কেটে দিয়েছি। তো এভাবে ওকে করে দিলে অনেক খুশি হয়। আসলে বাচ্চাদের আনন্দেই বড় আনন্দ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।